হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই রোলেক্স ক্লাসরুম। আজ তোমাদের ক্লাস 12-এর আমি আদরণী গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ করাবো। ছায়া বই থেকে দেখে নাও। তোমাদের প্রথম কোশ্চেন, আদরণী ছোট গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নবকথা, গল্পাঞ্জলি, গল্পবিথি, পত্রপুষ্প। অ্যান্সার গল্পাঞ্জলি। গল্পাঞ্জলি গল্পগ্রন্থে মোট গল্প আছে 6টি, 7টি, 17টি, 16টি। অ্যান্সার ক 6টি। দেখো অ্যান্সারগুলো ডান সাইডে লেখা আছে। আদরণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত? সেটি হলো কবিতা, হিতিবাদী, সাহিত্য, সংবাদ, প্রভাকর। অ্যান্সার হবে সাহিত্য। আদরণী গল্পটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। এটা হবে ভাদ্র 1320 বঙ্গাব্দে, না আশ্বিন 1320 বঙ্গাব্দে, না ভাদ্র 1302 বঙ্গাব্দে। ভাদ্র 1320 বঙ্গাব্দে। অ্যান্সার হবে ঘ ভাদ্র 1320 বঙ্গাব্দে। আদরণী গল্পটির লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। এটা তোমরা নিশ্চয়ই জানো। আদরণী গল্পে মোট পরিচ্ছেদ আছে, এটা তো একদম ইজিলি কোশ্চেন, 7টি। নগেন পেশায় ছিলেন উকিল, ডাক্তার, শিক্ষক, মুক্তার। অ্যান্সার হবে ডাক্তার। কুঞ্জি বিহারী বাবু পেশায় ছিলেন ডাক্তার, উকিল, মুক্তার, পালকি বাহক। অ্যান্সার হবে খ উকিল। 9 নম্বর কোয়েশ্চেন, নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু নিমন্ত্রণ পেয়েছিলেন? ক পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। অপশান বলছি না, দেখো অ্যান্সারগুলি দেখে নাও। 10 নম্বর কোয়েশ্চেন, নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারী বাবু জয়রাম মুক্তারের কাছে আসেন? খ বিকালে। নগেন ও কুঞ্জ বিহারী বাবু যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তাদের মুখে ছিল কি? ঘ পান। 12 নম্বর কোয়েশ্চেন, নগেন ও কুঞ্জ বিহারী বাবু যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তাদের হাতে ছিল কি? ঘ ছড়ি। জয়রাম মহাশয়ের পদবী ছিল কি? ক মুখোপাধ্যায়। 14 নম্বর কোয়েশ্চেন, পীরগঞ্জের কোন বাবুর মেয়ের বিয়ে ছিল? এটা নিশ্চয়ই তোমরা জানো, খ মেজবাবুর। মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল কি? সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার। অ্যান্সার হবে সোমবার। মেজবাবুর মেয়ের বিয়েতে বা এসেছিল বেনারস থেকে, নিশ্চয়ই তোমরা জানো। কুঞ্জ বিহারী বাবু ও নগেন বাবু এসেছিলেন ডাক্তার মহাশয়ের কাছে, শিক্ষক মহাশয়ের কাছে, না মুক্তার মহাশয়ের কাছে? অ্যান্সার হবে মুক্তার মহাশয়ের কাছে। মুক্তার মহাশয় তার বৈঠকখানায় বারান্দায় বসেছিলেন চেয়ারে, মেঝেতে, সোফাতে, না বেঞ্চিতে? অ্যান্সার হবে ঘ বেঞ্চিতে। 20 নম্বর কোয়েশ্চেন, মুক্তার মহাশয় বৈঠকখানায় বারান্দায় বসে সিগারেট টানছিল না খবর কাগজ পড়ছিল, হুঁকা টানছিল না গল্প পড়ছিল? অ্যান্সার গ হুঁকা টানছিল। জয়রাম মুখার্জি পীরগঞ্জের এস্টেটের মুক্তার ছিলেন বিগত 2 বছর ধরে, বিগত 20 বছর? অ্যান্সার হবে বিগত 20 বছর ধরে হবে গ। মুক্তার মহাশয় ছিলেন তীব্র রাগী, তীব্র অভিমানী, তীব্র অনুরাগী, তীব্র ঈর্ষাপরায়ণ? তীব্র হবে অভিমানী। মুক্তার মহাশয় হৃদয়খানি ছিল কি? অ্যান্সার নম্বর গ স্নেহ, বন্ধু, বাৎসল্যে কুসুমের মতো। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে মুক্তার মহাশয়ের কাছেরই কামাই হবে? ক সব মঙ্গলবার। গরুর গাড়ি করে পীরগঞ্জে যেতে আসতে সময় লাগে? 25 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 2 দিন, 3 দিন, 5 দিন, 4 দিন? অ্যান্সার 4 দিন। মুখুজ্জি মশাই চাইলে রাজবাড়ি থেকে আনিয়ে নেবেন একটা হাতি, একটা গাড়ি, একটা ঘোড়া, একটা পালকি? অ্যান্সার ক একটা হাতি। 27 নম্বর কোয়েশ্চেন, মুক্তার মহাশয়ের অনেক দিনের মক্কেল হলেন কে? মহারাজ হরিশ্চন্দ্র, মহারাজ নকুলচন্দ্র, মহারাজ প্রফুল্লচন্দ্র, মহারাজ নরেশচন্দ্র? মহারাজ নরেশচন্দ্র। খেমটা শোনবার বয়স নাই নরেশচন্দ্রের কুঞ্জ বিহারী বাবুর, নগেন ডাক্তারের, না মুক্তার মহাশয়? অ্যান্সার ঘ মুক্তার মহাশয়ের। আর তোমরা বসে শুনবে 29 নম্বর কোয়েশ্চেন, পেয়ালা মুঝে ভোর দে কেমন কথাটি বলেছিলেন? নরেশচন্দ্র, কুঞ্জ বিহারী বাবু, নগেন ডাক্তার, না মুক্তার মহাশয়? অ্যান্সার নম্বর ঘ হচ্ছে মুক্তার মহাশয়। 30 নম্বর কোয়েশ্চেন, আদরণী গল্পে দ্বিতীয় পরিচ্ছেদ এর সূচনাতে পরদিন বলতে কোন দিনটির উল্লেখ আছে?
সোমবার, মঙ্গলবার, রবিবার না শুক্রবার? অ্যান্সার গ রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জি মশাই একটু ঘটা করিয়াই করিতেন। দিনটি হলো কি? রবিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার। অ্যান্সার হবে ক রবিবার। 32 নম্বর কোয়েশ্চেন, রবিবার মুখুজ্জি মহাশয় পূজা সম্পূর্ণ করলেন বেলা 7টার সময়, বেলা 8টার সময়, বেলা 9টার সময়, বেলা 10টার সময়? অ্যান্সার গো বেলা 9টার সময়। হাতির জন্য প্রার্থনা করেই মুখুজ্জি মহাশয় চিঠি লিখেছিলেন শ্রীল শ্রীমন্নহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরী কি না শ্রীল শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর কি না শ্রীমন্ন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর কি না ঘ শ্রী মন্নরাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর? অ্যান্সার হবে নিশ্চয়ই খ। তোমরা দেখে বুঝতে পারছো। মুখুজ্জি মশাই শ্রীমন্ন রাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী কি বাহাদুরের কাছে হাতি প্রার্থনা করেন? অপশান নাম্বার ঘ 2, 3-এর জন্য। মুখুজ্জি মশাই 35 নম্বর কোয়েশ্চেন, মুখুজ্জি মশাই যে ধরনের হাতি প্রার্থনা করেন তা হলো সুশীল ও সুবোধ হবে, নিশ্চয়ই তোমরা জানো। 36 নম্বর কোয়েশ্চেন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স পার হয়েছে? অপশান নম্বর খ 50। জয়রাম মুখোপাধ্যায় চেহারা যে রূপ, লম্বা, গোপ আছে, টাক আছে, সবকটি ঠিক? অ্যান্সার সবকটি হবে, কারণ লম্বা ছিল তিনি, গোফও ছিল। জয়রাম মুখোপাধ্যায়ের গোপ ছিল কাঁচা পাকা না কাঁচা পাকা মিশ্রিত? অপশান গ কাঁচা মাকায় মিশ্রিত ছিল জয়রামের। 39 নম্বর কোয়েশ্চেন, জয়রাম মুখোপাধ্যায়ের চোখ দুটি ছোট ছোট, বড় বড় না বড় বড় ভাষা? নিশ্চয়ই হবে বড় বড় ভাষা হবে, দেখে বুঝতে পারছো। 40 নম্বর কোয়েশ্চেন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় আদিবাস ছিল কোথায়? যশোর। জয়রাম মুখোপাধ্যায় এ দেশে যখন প্রথম আসেন তখন রেলের যোগাযোগ ব্যবস্থা কি? খ কিছুই ছিল না। জয়রাম মুখোপাধ্যায় এ দেশে এসেছিলেন নৌকাপথে, গরুর গাড়িতে, পদব্রজে, সবকটি ঠিক? অপশান নম্বর ঘ সবকটি ঠিক। 43 নম্বর কোয়েশ্চেন, জয়রাম মুখোপাধ্যায় যখন এ দেশে এসেছিলেন তখন তার সঙ্গে ছিলেন ক্যাম্বিসিয়ার ব্যাগ, পিতলের বাটি, সোনাদানা না ঘ ক্যাম্বিসিয়ার ব্যাগ ও পিতলের ঘটি? অপশান নম্বর ঘ ক্যাম্বিসিয়ার ব্যাগ ও পিতলের ঘটি। 44 নম্বর কোয়েশ্চেন, জয়রাম মুখোপাধ্যায়ের এদেশে নেওয়া বাসার ভাড়া ছিল মাসিক 13 টাকা, মাসিক 14 টাকা, মাসিক 13 টাকা, মাসিক 33 শিক্ষা? অপশান নম্বর গো মাসিক 13 শিক্ষা। 45 নম্বর কোয়েশ্চেন, জয়রাম মুখোপাধ্যায় মুক্তারি ব্যবসা শুরু করার পর কিনেছিল পুকুর, কোম্পানির কাগজ, পাকা দালান কোঠা, অনেকগুলি কোম্পানির কাগজ? অপশান নম্বর ঘ অনেকগুলি কোম্পানির কাগজ। 46 নম্বর কোয়েশ্চেন, মুক্তারি ব্যবসা শুরু করার পর জয়রাম মুখোপাধ্যায় করেছেন দালান কোঠা, বাঁশবাগান, কলা বাগান, পাকা দালান কোঠা? অপশান নম্বর ঘ পাকা দালান কোঠা। 47 নম্বর কোয়েশ্চেন, যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় ছিলেন স্নেহপ্রবণ, বদরাগী, কঠোর না অভিমানী? অপশান নম্বর খ বদরাগী ছিলেন। 48 নম্বর কোয়েশ্চেন, মুখুজ্জি মহাশয় যাদের অবিচার রেগে চেঁচিয়ে অনর্থপাত করতে তুলতেন তারা হলেন উকিল, হাকিম, মোক্তার, জেলা শাসক? অপশান নম্বর খ হাকিম। 49 নম্বর কোয়েশ্চেন, মুখোপাধ্যায় মহাশয়ের গাইটির নাম ছিল মঙ্গলা, লক্ষ্মী, সর্বমঙ্গলা, আদরণী? অপশান নম্বর ক মঙ্গলা। কোয়েশ্চেন নম্বর 50, মঙ্গলা গায়ে প্রসব করেছিল একটি বাছুর, একটি মৃত বাছুর, একটি এড়ি বাছুর না দুটি বাছুর? অপশান নম্বর গ একটি এড়ি বাছুর। তোমাদের আজ 50টি কোয়েশ্চেন হলো, অন্য দিন তোমাদের আরও করাবো। কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।